হে গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে রায়হান রাফি তাণ্ডবের শুটিংয়ে যাওয়ার আগে বরবাদ দেখবে। ভাই মানে পুরো তাণ্ডব টিম প্ল্যান করছে বরবাদ দেখার। এটা একটা বিরাট এক্সক্লুসিভ আপডেট আর কি এখন আমি তোমাদেরকে দিতে চলেছি। এটা জাস্ট জেনে আমার ভীষণ ভালো লাগলো, তা আমার মনে হলো এটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যাকচুয়ালি খবরটার সত্যতা কতটা সেটা তো জানি না, কিন্তু মেগাস্টার শাকিব খানকে নিয়ে এই খবরটা যদি উঠে আসে তার মানে বোঝো যে রায়হান রাফি এইটুকু তো কনফার্ম করছেই যে যাতে তাঁর ছবি তাণ্ডব সেটা যেন বরবাদের থেকে বড় হয়। এইটুকু কিন্তু তিনি মানে মাথায় রাখছেন, ঠিক আছে? তা নাহলে তিনি এরকম ধরনের একটা প্ল্যানিং বা এরকম ধরনের খবরই বা কেন ঘটলো? দেখো, এটার সত্যতা কতটা কেউ জানে না। যদি এটা সত্যতা নাও থাকে, আমি শিওর যে রায়হান রাফি তো চেষ্টাই করবে যে বরবাদের থেকে বড় ছবি করার। এবার কেন করবে এটাও তো অনেকে মনে করতে পারে, কেনই বা করবে রাফি? আমি কিন্তু বরবাদকে ছোট করছি না। বরবাদের টিজার আমার ভীষণ ভালো লেগেছে, যে কারণে আমি এত কন্টেন্ট তৈরি করেছি বরবাদ নিয়ে। আমি তো ভীষণ ভীষণ ইন্টারেস্ট পেয়েছি বরবাদের টিজার দেখে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রাফির কথা যদি তুমি চিন্তা করো, রাফির তুফানকে কিন্তু অলরেডি বরবাদের টিজার বিট করে দিয়েছে। যদি তুফানের লেভেলটা চিন্তা করি, তুফান কিন্তু নেক্সট লেভেল ছিল। তা তুফান অত ভালো লেভেলের থাকা সত্ত্বেও বরবাদ কিন্তু অলরেডি বিট করে দিয়েছে আর কি সেই ভিজুয়াল কোয়ালিটি। তার থেকেও ভালো ছবি হয়েছে, তার থেকেও ভালো ছবি কি খারাপ ছবি যায় না, তো এখন অব্দি দেখিনি তো ছবিটা, কিন্তু মানে বরবাদ কিন্তু তার থেকেও বড় ছবি হয়েছে, এইটা আমি বলতে পারি তোমাদেরকে। তো সেই কারণে মানে এই বড় গ্র্যান্ডারটা দেখার জন্য এবার তো স্বাভাবিক রাফি তো চেষ্টা করবেই যে তার যেন, দেখো বাংলাদেশের অন্যতম বড় সুপারস্টার ডিরেক্টর যদি কেউ হয়ে থাকে সেটা রায়হান রাফি। তো রায়হান রাফি চেষ্টা করবেই স্বাভাবিক যে আরও বড় কী করে ছবি করতে পারেন তিনি। যে কারণে এরকম একটা খবর বাংলা চলচ্চিত্র জগৎ পেজটা থেকে উঠে এসছে। খবরটা হচ্ছে, শোনা যাচ্ছে রায়হান রাফি তাণ্ডবের শুটিং ফ্লোরে যাওয়ার আগে তার পুরো টিম নিয়ে বরবাদ সিনেমা দেখবে, এরপর তাণ্ডবের শুটিংয়ে যাবে। বিষয়টার সত্যতা কতটুকু, কেন এটা করবে? কারণ তাণ্ডবে সে যদি কোনো সিন 10 জনকে নিয়ে লিখে থাকে, সেটা যদি বরবাদে দেখে যে 100 জন নিয়ে হয়েছে, তাহলে অ্যাটলিস্ট সে যেন চেঞ্জ করে 120 জন করতে পারে। আমার মনে হয় এটা যদি এই খবরটা সত্যতা থাকে, তাহলে আমি বলবো যে রায়হান রাফি তাহলে ঠিক কাজই করবে। আমার মনে হয় সেটা করে নেওয়াই উচিত। কারণ মেগাস্টারের সিনেমা, মেগাস্টার শাকিব খানের সিনেমা, তো তার সিনেমা না ছোটো পরিসরে আর করে লাভ নেই। কারণ যদি বরবাদের থেকে তাণ্ডব ছোট হয়, তাহলে কিন্তু সেটা ভাল লাগবে না দেখতে। শুধু গল্প দিয়ে, শুধু এই লেভেল দিয়ে, এটা দিয়ে হবে না। তাণ্ডবকে কিন্তু বরবাদের থেকে আরও বড় এক লেভেল বড় যেতে হবে। তুফানের থেকে বড় গিয়ে লাভ নেই এখন যে বরবাদের থেকে বড় যেতে হবে, কারণ হেলিকপ্টার কত কিছু দেখিয়ে দিয়েছে বরবাদে। তো বরবাদের থেকে না আরও বড় হতে হবে তাণ্ডবকে। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট। দেখা যাক যে রায়হান রাফি কী করেন। আমি প্রচণ্ডভাবে ভরসা রয়েছে আমার রায়হান রাফিকে। আমার খুব আমার খুব পছন্দের ডিরেক্টর আর কি, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ ডিরেক্টরের ভিতরে নাম্বার 1 পজিশনটা উনি এখন হোল্ড করছেন। সে বক্স অফিসের দিক দিয়ে হোক বা সমালোচকদের দিক দিয়ে হোক। তুমি সুড়ঙ্গর সমালোচনা দেখে নাও, সেটা সবথেকে প্রশংসিত হয়েছিল। তুফানের বক্স অফিস দেখে নাও, সেটা সবথেকে বেশি প্রশংসিত হয়েছিল। মানে বক্স অফিসের কথা বলছি আর কি, পাবলিকের সবথেকে বেশি পছন্দ হয়েছিল। তো এরকম একটা পরিস্থিতিতে ফ্যান সার্ভিস কীভাবে করতে হয় সেটা রাফি জানে খুব ভালো করে। রাফি আশা করি খুব সুন্দরভাবে করবে। কিন্তু এই যে যদি বরবাদ দেখে নেয়, তাহলে স্কেলটা আরও বড় করতে পারবে, যাতে দেখতে কখনো না মনে হয় যে না আমরা বরবাদের পরে যেন আরও বড় কিছু দেখতে পাই। যেন এমনটা মনে না হয় যে বরবাদের পরে আমরা খুব ছোট কিছু দেখতে পেলাম, বা এরপরে খুব ছোট কিছু দেখলাম। এই জিনিসটা যেন আমাদের কাছে ফিল না হয় তাণ্ডবের ক্ষেত্রে। আমি কিন্তু তাণ্ডব নিয়ে চূড়ান্ত এক্সাইটেড। যখন বরবাদের টিজার আসেনি তখন কিন্তু আমি তাণ্ডব নিয়েই একমাত্র যে সিনেমা যেটা নিয়ে আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম। তো আজকের দিনে দাঁড়িয়ে তো সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি তুফান দেখে শাকিব খানের ফ্যান হয়েছি। আমি তুফান দেখে রাফিকে ভালো লেগেছে আমার, যে না ভাই এই লোকটা ভাই প্রেজেন্ট করেছে কিছু। যে শাকিব খানকে আমি শাকিব খানের কটা ছবি দেখেছি, কিন্তু শাকিব খানকে দেখে মানে কী প্রেজেন্ট করেছে ভাই, রাক্ষস, হেভি লেগেছিলো। তো সেই জিনিসটা আমার মনে হয় যে রাফির ওপরে ভরসা রাখা উচিত। তাণ্ডব কিন্তু নেক্সট লেভেলে হবে। কারণ তাণ্ডব আমরা ভরসা করেছি, এবং আমরা আমরা বরবাদের টিজার দেখার আগে সবাই তো তাণ্ডবই করছিলাম। অ্যানাউন্সমেন্টটা যখন এসছে, লেখালেখি হয়েছে, মানে যখন শৈশাবোধ হচ্ছে, শাকিব খান যখন করেছে, সাইন করছে ছবিটাতে, তখন কিন্তু আমরা তাণ্ডব নিয়ে বেশি আলোচনা করেছি। আজকে বরবাদের টিজারটা এসছে, এত মারাত্মক টিজার হয়েছে, এত বড় কিছু হয়েছে যে আমরা আজকে বরবাদ করছি। কিন্তু বরবাদের থেকেও বড় কিছু যদি তাণ্ডব দিতে পারে, তাহলেই কিন্তু তাণ্ডব বরবাদের থেকে বড় ব্লকবাস্টার হবে, এবং সেটাই হওয়া উচিত। তাই বরবাদ দেখে নেওয়াটা রাফির খুব উচিত। তাহলে রাফি আরও বড় কিছু দিতে পারবে। এবং আমরা তো চিরকাল সেটাই চাই যে শাকিব খানকে নিয়ে আমরা সেলিব্রেট কখন করতে পারবো, যখন একটা যায় এরকম একটা পিরামিড তৈরি হলে তারপরে পিরামিডটা যেন আরও বড় হয়, তারপরটা যেন আরও বড় হয়, যে চোখে দেখা যায় না উড়ে বাবারে কী সাংঘাতিক কী ঘটনা ঘটিয়ে দিয়েছে বাংলা ছবিতে, এত কিছু, এইটা যাতে হয়।
তাই তো এই কারণেই তো এটাই তো সেলিব্রেশন। নাহলে কী বলবো যে বরবাদের মতন নয়, তাও এটা নিয়ে সেলিব্রেশন করবো, সেটা তো হয় না। বরবাদের থেকেও এক লেভেল ওপরে তাণ্ডব, এটা যাতে হয়, তাই না? তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।